মেয়েটাও রাজি ছিল, ছেলেটারও পছন্দ ছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্কটা যেন ভেঙে গেল। এমনটা কি আপনার সন্তানের সঙ্গে বারবার ঘটছে? আজকে হয়তো আপনার কাছে সময় আছে, সুযোগও আছে। গাফিলতির ফলে অজান্তেই সব হারিয়ে ফেলছেন না তো? তাই সিদ্ধান্তটা এখনই নিন, কারণ আগামীকাল হয়তো দেরি হয়ে যেতে পারে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ছেলে প্রতিষ্ঠিত, ভালো চাকরি বা ব্যবসা করে, দেখতেও ভালো, কথাবার্তাও মিষ্টি, তবু পাত্রী মিলছে না। ঘটক, পত্রিকায় পাত্রপাত্রী বিজ্ঞাপন, অনলাইন, ম্যাট্রিমোনিয়াল সাইট সব চেষ্টা করে দেখে নিয়েছে, তবুও যেন রেজাল্ট শূন্য। কোথাও হয়তো ছেলের পরিবারের পছন্দ, মেয়ের বাড়ি রাজি হচ্ছে না, কখনো পাত্রী পছন্দ থাকছে, সব ঠিক, কিন্তু অজানা কারণে সম্বন্ধটা ভেঙে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য কারণে বেঁধে রেখেছে। আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে ছেলের কুণ্ডলিতে হয়তো কোথাও বাধা আছে, নাকি কেউ কোনো তন্ত্রমন্ত্র করে বিয়েটা আটকে রেখেছে? হ্যাঁ, এমনটা বাস্তবেই হয়। এটা সবাই বলে না, কারণ এর বিচার কিভাবে হয় এটা ম্যাক্সিমাম মানুষ জানে না। আমি কোনো অবাস্তব বা মন গড়া টোটকা দেব না যাতে আপনার সন্তানের বিয়ে হয়ে যায়। আর আমি আপনাকে ভয়ও দেখাচ্ছি না। আমি জন্মছক, বাস্তব পরিস্থিতি ও মানসিক পরিস্থিতি সব কিছুর উপর একটা ফুল অ্যানালাইসিস করব এবং প্রমাণ সহ আপনাকে আমি রাস্তা দেখাবো। আপনার ছেলে বিয়ে করতে চাইছে না, কিন্তু আপনিও জানেন না যে সে কেন বিয়ে করতে চাইছে না। হয়তো তার মানসিক স্তরে কেউ কোন রকম প্রভাব ফেলে রেখেছে। অনেক সময় পূর্বজন্মের কর্মফলের জন্যও কিন্তু বিবাহ আটকে থাকে। এখন যদি ব্যবস্থা না নেন, এই সময়, এই সুযোগ হয়তো আর বারবার ঘুরে আসবে না। আপনার সন্তানের জীবন নিয়ে কোনো ঝুঁকি নেবেন না। দেখুন, সমস্যা যেরকম আছে তেমনি সমাধানও আছে। সমস্যার গভীরতাটা বুঝে সঠিক সমাধান খুঁজুন। তন্ত্র কোনো প্রমাণ চাওয়ার বিষয় নয়, তন্ত্র প্রমাণ দেওয়ার বিষয়। এখনই যোগাযোগ করুন একজন ভালো তন্ত্র এক্সপার্টের সঙ্গে। জয় মা তারা, জয় মা কামাখ্যা।